আজ আবার একটা নতুন স্বাদের পনিরের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। 400 গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি, ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা, চালমগজ, পোস্ত, কিশমিশ, কাজু বাদাম আর অল্প একটু জল, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে কেটে রাখা পনিরগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। পনিরটাকে এই রান্নার জন্য একটু কড়া করেই কিন্তু আমি ভেজে নিলাম। পনির দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে দিচ্ছি অপর একটা পাত্রে। কড়াইতে যে তেল আছে তাতে পেস্টটাকে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট ভালো করে একটু রান্না করে নিলাম। 2 মিনিট বাদে দেখুন মশলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম টমেটো পেস্ট আর ফেটিয়ে নেওয়া টক দই। এটাকে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে দেখুন খুব ভালো করে আমার মশলাটা কষানো একদম হয়ে গেছে। এই সময় মিক্সিং বোলের মধ্যেই 1/2 কাপ জল নিয়ে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব খুব ভালো করে। গ্রেভি ফুটে উঠতেই তার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করলাম আর দিয়ে দিলাম 2 চামচ মাখন। কারণ আজকের বানাচ্ছি পনির মাখনওয়ালা, মানে মাখনের রেসিপি একটা পনিরের, তাই জন্য এতে মাখনটা অবশ্যই দরকার। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে ওপর দিয়ে 2 চামচ ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে আজকের নিরামিষ পনিরের মাখনওয়ালা রেসিপি। ওপর দিয়ে একটু দিয়ে দিয়েছি মাখন। দারুণ হয়েছে না? রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।